ময়মনসিংহ সিটির পলাশপুরে দীর্ঘদিন ধরে একটি সড়কের নির্মাণ কাজ অসমাপ্ত অবস্থায় থাকায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। প্রায় 2 বছর আগে সড়ক সংস্কার ও উন্নয়ন কাজ শুরু হলেও মাঝপথে তা বন্ধ হয়। এলাকা জুড়ে সৃষ্টি হয়েছে সীমাহীন দুরবস্থা। সড়কের বিভিন্ন অংশে বড় বড় খানাখন্দ তৈরি হওয়ায় প্রায় অচল হয়ে পড়েছে স্বাভাবিক যান চলাচল। ময়মনসিংহ থেকে আসাদুজ্জামানের পাঠানো তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকার এই সড়কটি দীর্ঘ 2 বছর ধরে অসমাপ্ত উন্নয়ন কাজের ভার বহন করে চলছে। স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের চরম অবহেলা ও দায়িত্বহীনতার কারণেই বন্ধ রয়েছে উন্নয়ন কাজ। বিশেষ করে বর্ষা মৌসুমে সামান্য বৃষ্টিতে রাস্তা জুড়ে পানি জমে সৃষ্টি হয় অচল অবস্থা। ড্রেনেজ ব্যবস্থা অচল থাকায় পয়ঃনিষ্কাশনের নেই কোনো সুযোগ, ফলে জলবদ্ধতা হয় দীর্ঘস্থায়ী। এক কথায় বেহাল দশা পলাশপুরবাসীর যাতায়াতের প্রধান এই সড়কটির। ভাঙাচোরা রাস্তার কারণে অ্যাম্বুলেন্স, এমনকি রিক্সা বা অটোরিকশাও আসতে চায় না এলাকায়। এতে করে জরুরি রোগী পরিবহন হচ্ছে ব্যাহত। একটা রোগী অসুস্থ হলে নেওয়া যাওয়ার লয়ে যাবো আমরা এমার্জেন্সিভাবে কুলো করে নিতে হয়। আমরা এই রাস্তা নিয়ে খুবই সমস্যা হয়। 2 বছর যাবৎ পানি আসলে দেখা যায় যে কোমর পানি পর্যন্ত হয়ে যায়। ড্রেন সাইড দিয়ে ড্রেন করার কারণে রাস্তা হয়ে গেছে নিচে, এখন ড্রেন দিয়ে হাঁটতে হয়। সবচেয়ে বড় সমস্যা হইতেছে কোনো রোগী কিংবা প্রেগনেন্সি মহিলা থাকলে তাদেরকে হাসপাতালে নিতে খুবই সমস্যা হয়। রিক্সা ঢুকে না, অনেক সময় দেখা যায় যে রোগী মোড়ে আনতে আনতে, রিক্সার কাছাকাছি আনতে আনতে রোগী মারা গেছে। বেশ কয়েকটা ঘটনা ঘটছে আমাদের এলাকায়। রাতের বেলা সড়কটির পরিস্থিতি রূপ নেয় আরও ভয়াবহ, কারণ পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় খানাখন্দ চোখে পড়ে না, ফলে প্রায় ঘটছে ছোট বড় দুর্ঘটনা। শিশু ও বয়স্কদের নিয়ে আতঙ্কে থাকেন পরিবারগুলো। সড়কটির অবস্থা এতই নাজুক যে স্থানীয় বয়োবৃদ্ধরা নিয়মিত মসজিদে গিয়ে নামাজ আদায় করা বেশ কষ্টকর হয়ে পড়ছে। এই 2 বছর যাবৎ রাস্তাটা এমনি পড়ে আছে। এই রাস্তাটার কাজটা হয়ে গেলে খুব ভালো হইতো। মানুষ, অসুস্থ মানুষ মেডিকেলে যাওয়া আসার খুব কষ্ট হয়, গাড়ি আসতে পারে না। রাস্তার অবস্থা ভালো না, রাস্তাটা করলে ভালো হইতো। চলাফেরা করা যায় না, চলাফেরা করতে সমস্যা হয়। রাস্তার অবস্থা ভালো না, রাস্তাটা করলে ভালো হইতো। এই গাড়ি ঘোড়া আসে না, যদি নিয়ে যাতায়াত করা যায় না। স্থানীয়রা জানান, প্রায় 6 মাস আগে সড়কের বেহাল অবস্থার ছবি তুলে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে লিখিত দরখাস্ত দেয়া হয়, কিন্তু দীর্ঘ সময় পার হলেও এখন পর্যন্ত নেওয়া হয়নি কার্যকর কোনো ব্যবস্থা। আমরা এই রাস্তাটার জন্য আমরা বহু কষ্ট করতেছি। এই রাস্তার এই একটা মাত্র রাস্তা, যা পাশে এই পানি বেজে থাকার কারণে মানুষের চলাচলে ভীষণ দুর্ভোগ হচ্ছে। এই জন্য আমরা বিভাগীয় কমিশনারের কাছেও পর্যন্ত দরখাস্ত দিয়েছি এবং ফটো তুলে তার ফটো প্রিন্ট আউট করে আমরা দিয়েছি, যাতে তার চোখে দেখতে পারে এবং বুঝতে পারে। তারপরেও কোনো কাজ হয় নাই। ওই আমরা এই দুর্ভোগ পোহাইতেছি। আমাদের চলাফেরা ওঠানামা, মেয়ে ছেলেরা কত কষ্ট করে যে দিক দিয়ে যাতায়াত করতেছে, তা অবর্ণনীয় অবস্থা আমরা ভিতর দিয়ে চলছে, কিন্তু দেখার মতো কেউ নাই। মনে হয় না যে আমরা যে পৌরসভার একটা নাগরিক, সিটি কর্পোরেশনের নাগরিক, মনে হয় না আমাদের প্রতি কারো কোনো দৃষ্টি আছে। 2 বছর ধরে অসুবিধায় আছি। আমাদের কর্মকর্তারা যারা আছে, আমাদের রাস্তার কোনো কাজকাম করে দিতেছে না। আমরা সিটি অফিসেও গেছি, সেখানে গিয়ে আমরা কাগজপত্র জমা দিয়েছি আমাদের এই রাস্তার ব্যাপারে। আমরা অনেক পানি টানি ভাঙ্গিয়া মানুষজন আওয়া যাওয়া করে, তারপরে অনেক মানুষ আছে বিপদে আছে। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে যাতায়াতে পলাশপুরবাসীর একমাত্র উপায় লিয়াকত কমিশনারের বাসা থেকে ল্যাংড়া মোড় হয়ে মেডিকেল পর্যন্ত বিস্তৃত এই সড়ক। শুধু পলাশপুরবাসীই নয়, আশপাশের বিভিন্ন এলাকার শত শত মানুষ প্রতিদিন ব্যবহার করেন গুরুত্বপূর্ণ এই সড়ক। তাই দীর্ঘদিনের ভোগান্তি থেকে মুক্তি দিতে দ্রুত পলাশপুর সড়ক নির্মাণ কাজ সম্পন্ন করার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, চ্যানেল টিটি, ঢাকা।